হবিগঞ্জ জেলার বাহুবলে অভিভাবক সদস্য নির্বাচনকে ঘিরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ। হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোসাম্মদ নিসপা আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। হবিগঞ্জ জেলার বাহুবলে স্কুলের অভিভাবক সদস্য নির্বাচনে দেখা হচ্ছে মৃত স্বামীর সাথে স্ত্রী ও সন্তানের সাথে বাবার। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতকৃত নতুন ভোটার তালিকায় অবাক হওয়ার মতো এমন এক ঘটনা সৃষ্টি করেছে। এছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাছাই পর্বে সমর্থন ও প্রস্তাবকারী স্বাক্ষর জাল সন্দেহ, সদস্য প্রার্থী মতিন মিয়ার সদস্য পদপ্রার্থী বাতিল করা হলেও বহাল রাখতে বিভিন্ন স্থানে তদবির ও কলাকৌশল এবং মহিলা সংরক্ষিত সদস্য নির্বাচন প্রক্রিয়ায় লুকোচুরি চূড়ান্ত ভোটার তালিকা প্রদানে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে কাউকে স্বাক্ষরযুক্ত আবার কাউকে স্বাক্ষর ছাড়া ভোটার তালিকা প্রদান, নিজের মতো ভোটার হালনাগাদ প্রস্তুত, মন গড়া সদস্য লাভের সহযোগিতা করা সহ বিভিন্ন কাজ সম্পন্ন করার পায়তারার খবর পাওয়া গেছে। জানা যায় আগামী ২৬শে জুন ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত করা হয়। ওই তালিকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাহিয়া আক্তার নাদিয়ার অভিভাবক হিসাবে তার পিতা মোহাম্মদ ফারুক মিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়। অথচ ওই ব্যক্তি ৯ বছর আগে মারা গেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম নোমানের সাথে যোগাযোগ করা হলে বা জানতে চাইলে তিনি বলেন মারা যাওয়ার বিষয়টি ওনাকে কেউ অবগত করেনি। কিন্তু প্রাপ্ত তথ্যমতে ফারুক মিয়ার মারা যাওয়ার পর ওনার রেখে যাওয়া স্ত্রী সদস্য অন্তর্ভুক্ত করার জন্য বারবার ওই শিক্ষকের দ্বারস্থ হলেও তিনি কর্ণপাত করেননি। এ বিষয় নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আছে কিনা তারা প্রমাণ করে 3 দিন করা বলছে। অভিযোগ একটা সেই সময় বলতো যে আমার এটা মৃত মায়া, এটা হবে না এবং এই কারণে হবে না, কিন্তু 3 দিনের ভিতরে পাইছে না। পরবর্তীতে আবারও নতুন ভোটার তালিকা করছি এ মাসে 15 ডিসেম্বর। আর যে ফারুক মিয়া যে মেয়ের গার্জেন অভিভাবক করছেন উনি জীবিত আছে না মারা গেছে জানেন না? আমি জানি না, মারা যদি যায় তাহলে এটা তো দেখার বিষয়। ভোটার তালিকা হওয়ার আগে যাচাই বাছাই না কইরা কি না, অবশ্যই যাচাই বাছাই করে দিছি। যাচাই বাছাই কইরা দিচ্ছেন? দাদা আমরা এক কাতার থেকে দেখে দিচ্ছি। খাতা লিখে দিচ্ছেন? এমনি আপনার কোনো দায়িত্বে পড়ে না যে আমি যে ভোটার করবো এই ভোটারটা সে দেশে আছে না বিদেশে আছে না মারা গেছে এটা আছে কি না আছে এটার দায়িত্ব হলো আমরা এতে করতাম। আমরা এই তালিকাটা করিয়া 3 দিন ক্লাসে দিতাম। যে ম্যানেজিং কমিটি সব তফসিল ঘোষণা করা হয়েছে, এখানে যে সদস্য মৃত্যু ব্যক্তিকে সদস্য করা হয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না, জানি না। এই বিষয়ে আপনার ভোটার লিস্ট করতে আমি জানি। শিক্ষানো রাখি বলেন। আমি শিক্ষানো রাখি আছি আবার এই ভোটার রাজ্যে চূড়ান্ত করছে বা তফসিল ঘোষণা করছে নির্বাচন, এটা আমি জানি না। আমার নোটিশ করে জানাইছে না। এই বিষয়ে আপনার কোনো কিছু অবগত নাই? না, আমার জানাইলে আমি